সকলকে নমস্কার। আমি আছি কৌশল। তো আমি কিছু একটা কথা বলতে চাই, আপনারা একটু শুনবেন সকলেই। তো আসলে আমাদের যে ছোটদেরকে যে আসলে দেখতে পাচ্ছেন, এই যে শিশুদেরকে, তো এদেরকে নিয়ে আসলে আমরা অনেকজনে অনেক রকম কথা বলি। কেমন যে তাদেরকে ছোট থেকে শিক্ষা দেওয়ার দরকার। আসলে কিন্তু এখন বর্তমানে অনেক গ্রামে দেখা যাচ্ছে যে গীতা স্কুল আসলে হয়েছে, ছোটদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা আমরা দেখতেছি অনেকেই। তো আমি এখন মনে করি আমরা বড়রা যারা আছি, ক্লাস 10 পাস করছি কিংবা ইন্টার কিংবা ডিগ্রি কিংবা মাস্টার্স, আমাদের কিন্তু এখনও ধর্মীয় সম্বন্ধে যে আমাদের একটা জ্ঞান, শাস্ত্র সম্বন্ধে সেই জ্ঞানটা কিন্তু আমাদের এখনও নাই। তো আমি মনে করি আমাদের উচিত সকলেরই যে আমাদের যে গ্রামগুলো আছে প্রতি সপ্তাহে বা মাসে একদিন করে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য আমাদের বড়রা যারা আছি প্রতিজনে তারা যদি বসি, আসলে আমি শুধু আমার কথা বলতেছি না, আপনারা যারা দেখতেছেন, আপনারা যদি আপনার এলাকা থেকে আপনারা যদি উদ্যোগ নেন কিংবা উদ্যোগ গ্রহণ করেন যে আসলে আমাদের বড়দেরও আমাদের শাস্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করা উচিত। এতে আপনারা ছোটরা দেখতেছেন, এই শিশুরা যারা এখনও আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞানে অর্জন করেন নাই, আমার মনে হয় আপনারা যে মন্ত্র বা যেটা পাঠ দিতে পারেন না, তারা কিন্তু এই মন্ত্রটা তারা কিন্তু পাঠ দিতে পারে। আমি মনে করি আপনি এখনো অনেকে জানেন না, যারা বড়রা আছেন, আমি বড়দের কথা বলতেছি বিশেষ করে, গীতার অর্থ কি আপনারা সেটাই জানেন না। শ্রীমদ্ ভগবত গীতার অর্থটা কি সেটা জানেন না। আমাদের বেদ কয়টা সেটাও জানেন না। এবং আমাদের ধর্মের নাম কি বড়রা এখনো সেটাও জানে না। যে ডাইরেক্ট বলবে যে হিন্দু ধর্ম। আসলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। অনেকেই জানে না, বড়দেরকে কথা বলতেছি আমি। তো আমি বলবো বিশেষ করে এটাই যে যারা আমাদের থেকে বড় সিনিয়র ভাই, বড় দাদারা আছেন, তো আমাদের উচিত সকলের যে নিজ গ্রামের যে আমাদের গীতা স্কুলগুলো আছে সেগুলোকে আমাদের প্রাধান্য দেওয়া। এবং দ্বিতীয়ত উচিত আমাদের সকলে, যদি আমাদের গ্রামে যদি 10 জন হয়, সেই গ্রামে 10 জন মিলে আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে যদি না সময় হয় তাহলে মাসে অন্তত, না হলেও মাসে 2 বার অন্তত আমাদের যে স্কুলের যে কিবা জায়গাটি আছে সেখানে বসা কিংবা উচিত যে সপ্তাহে কিংবা মাসে একদিন হলেও 2 ঘন্টার জন্য শাস্ত্র বিষয়ে আলোচনা করা উচিত। তাহলে আমরা যদি আলোচনা করি, ছোটদেরকেও এইভাবে আগ্রহ তারারও বাড়বে কিন্তু। আর আমাদের যদি জ্ঞান না হয় তাহলে আমরা ছোটদের কিভাবে জ্ঞান দিব? আগে আমাদের জ্ঞানটা দরকার আছে, তাহলে ছোটদেরকেও আমরা জ্ঞান দিতে পারবো। তা না হলে কিন্তু আমাদের জ্ঞান দিতে পারবো না। ঠিক আছে, এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। বড়দেরকে অবশ্যই আমাদের আলোচনা করতে হবে, তাহলে ছোটরাও আরো আলোচনা এবং জ্ঞান ধার্মিক হয়ে উঠবে। এটাই আমার বলার ছিল। সকলকে নমস্কার, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।